নিচের দিকে দিও। এই কামটা সবারই করতে হবে। তোমরা বইলো না যে আমি অন্য নবীদের থেকে ভালো, এগুলো এক হাদিস। আর এক হাদিসে বলেন কি, আনা সাইয়্যিদু ওয়ালদি আদম ইয়াউমাল কিয়ামা, আমি কিয়ামতের দিন সমস্ত বনি আদমের সর্দার হব। সুবহানাল্লাহ, ভালো করে বলেন সুবহানাল্লাহ। এত গেল এই একদিনের ঘটনা। নবীজি বসা, আবু বকর সিদ্দিক বসা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা, তিনজনের নাম নিলাম। আরো সাহাবীরা ছিলেন। হযরত ওমর তাওরাত পড়তেছেন। তাওরাত তো ওই কিতাব যে কিতাব আল্লাহ পাক নিজে হাতে লেখছেন। সুবহানাল্লাহ বলতে কি শরম লাগে? কয়েকদিন আগে একজন বলে কি, মরিচ কিনলাম, এখন দেখি হিসাব করে এক এক মরিচ 3 টাকা। কি কারণে? অভাবের সময়, ক্রাইসিসের সময় জিনিসের দাম বেড়ে যায়। বিশ্বের মধ্যে 200 কোটি মুসলমান, কয়জন আল্লাহর নাম নেয়? কয়জন সুবহানাল্লাহ বলে? এই অভাবের সময় যে একবার সুবহানাল্লাহ বলবে, আল্লাহ পাক তারা যে কি পরিমাণ নেকি দিবেন, এতটুক তো হাদিসে আছে, আসমান জমিনের মাঝখানের ফাঁকা জায়গা অর্ধেকটা নেকি দিয়ে বইরা যায়। আর এই জামানায় আরো বেশি হবে, এই জামানায় আরো বেশি হবে। আরো একটা মজার ঘটনা মনে পড়ে গেল, এটা শুনেই নেই, পরে এটা বলবেন। মজার ঘটনা হলো, ইউসুফ আলাইহিস সালাম যখন খাদ্যমন্ত্রী, তো খাদ্যমন্ত্রী থাকাকালীন 7 বছর অভাব ছিল। ওই অভাবের সময় উনি রুটিন করে দিয়েছিলেন যে এক এক পরিবারে এক এক সদস্য মাথা পিছু 3.5 কেজি করে পাবে। কয় কেজি? 3.5 কেজি। তুই কি আমার উপর রাগ করছিস? আচ্ছা, 3.5 কেজি করে পাবে। এখন এক এক ফ্যামিলির এক একজন আসে, কর্মচারীরা জিজ্ঞেস করে যে কি পরিবারের সদস্য কতজন? এতজন। তো মাইপে অত কেজি দেয়। আস্তে আস্তে হঠাৎ করে টকবগে এক তরুণ আসছে, ফুটফুটে সুন্দর যুবক আসছে, এসে বলে আমাকে দেন, অভাবে আসছে। তোমার পরিবারের মেম্বার কতজন? কথার কথা 5 জন। তো মাইপে অত কেজি দিছে। এতে আমার হবে না, আরো দেও। কেন? দেও না, একটু বাড়াই দিছি, কারো লাগবে, হবে না, আমরা আর দিবার পারবো না, আমাদের আর সামর্থ্য নেই, যদি নিতে হয় ওই যে নবীর কাছে যাও। তো গিয়ে ইউসুফ আলাইহিস সালামকে সালাম দিছে, আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ, সালাম আপনার উপর হে আল্লাহর নবী। বোঝা গেল আগে সালাম পরে ডাক, আগে ডাক পরে সালাম হয় না, তরিকাটাই এই জন্য নামাজের মধ্যে আমরা আত্তাহিয়াতু পড়ি। আত্তাহিয়াতুর মধ্যে কি বলি? আসসালামু আলাইকা আইয়ুহান নবী। আগে সালাম না আগে ডাক? কথা বলেন, আগে সালাম। তাও সালামটা দিছেন কে? আল্লাহ। কথা কয় না ভালো করে, কে জানেন না আপনার? এটা আল্লাহ পাক নিয়ে গেছেন, উপরে নিয়ে গেছেন। সুলাইমান আলাইহিস সালামের সিংহাসন আসমানের নিচে। মুসা আলাইহিস সালাম কথা বলে পর্দার আড়াল থেকে। আমাদের নবীজি কথা বলেন কোথায় গিয়া? একটু লক্ষ্য করেন, কোথায় গিয়া? মুসা আলাইহিস সালাম হঠাৎ করে যখন তুর পাহাড়ে উঠবেন, পায়ে জুতা, এমন সময় আওয়াজ আসে, ইয়া মুসা, এটা কোনো আগুন টাগুন না, ইন্নী আনা রাব্বুক, এখানে আমি তোমার রব হাজির হয়ে গেছি। সুবহানাল্লাহ, ভালো করে বলেন, আরো জোরে সুবহানাল্লাহ। কেন বলাইতেছি পরে বলবানি। এখানে আমি তোমার রব, ফাখলানা আলাইক, জুতা খোলো, ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া, তুমি পুত পবিত্র ভূমিতে। জুতা খুলছেন, গল্প সল্প শুরু হয়েছে, কিন্তু কিছুই দেখেন না। চতুর্দিক থেকে আওয়াজ আসে, চতুর্দিক থেকে আওয়াজ, উপর থেকে আওয়াজ, ডাইনের থেকে আওয়াজ, বায়ের থেকে আওয়াজ, সামনের থেকে আওয়াজ, পিছন থেকে আওয়াজ। কেমন আওয়াজ? ওইটা বলার সামর্থ্য দুনিয়ার কারো নাই।
ইয়াহিয়া মাহমুদ তো দূরে, কারোই সেই সামর্থ্য নাই। কেমন আওয়াজ, আওয়াজ তো খুব মজা। মুসা আলাইহিস সালাম শুনতে শুনতে হঠাৎ করে বলে, আল্লাহ কি তোমার আওয়াজ এত সুন্দর, না জানি তুমি কত সুন্দর। তোমার আওয়াজ এত মিষ্টি, না জানি তুমি কত মিষ্টি। তোমার আওয়াজে এত মজা, না জানি তোমারে দেখতে কত মজা। আল্লাহ পাক বলেন, কি বলতে চাও? কি আর বলবো, পর্দা সরাও। ওই যে একজনের চোখ আর একদিক যায়, বুঝি না, চোখ যাবে না, চোখের দিকে থাকে। তো পর্দা সরাও। রব্বি আরিনি আনজুর ইলাইক, মালিক পর্দা সরাই দাও, একটু দেখবার মনে চায়। रुखसार से बुर्का का दरा पर्दा हटा दो। बोलें ना समय अल्लाहु अकबर। रुखसार से बुर्का का दरा पर्दा हटा दो, अल्लाह मुझे हुस्न खुदा दाद दिखा दो। একটু দেখাই দাও। আল্লাহ কয় কি লান তারানি, দেখতে চাইলে কি হবে, দেখার সামর্থ্য তো থাকা লাগবে। দেখতে চাইলে কি হবে, সাধ জাগলে কি হবে, সাধ্য তো লাগবে, সাধ্য তো তোমার নাই। আল্লাহ অল্প একটু দাও না, অল্প একটু দাও না, সহ্য করতে পারতেছি না, অল্প একটু দাও। আল্লাহ কয় ঠিক আছে, পরীক্ষা নিব, পাশ করলে দেখা দিব। কি পরীক্ষা নিবা? তুর পাহাড়ের উপরে আমার নূরের তাজাল্লি ফেলবো। কোটি 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 ভাগের সামান্য একটু তাজাল্লি ফেলবো। যদি পাহাড় তার জায়গায় স্থির থাকে, যদি পাহাড় তার জায়গায় স্থির থাকে, তুমি মুসা যদি হুশে থাকো তাহলে দেখতে পাবা। মুসা আলাইহিস সালাম মনে মনে বলে, বুঝছি মইরাও যাবার পারি, এই টেস্ট দিতে গিয়ে মরতেও পারি। আবার মনে মনে বলে, ওই মরণ হাজার জীবন থেকে ভালো। ইতিহাসের পাতায় লেখা থাকবে, ইতিহাসের পাতায় লেখা থাকবে মুসা আল্লাহকে দেখার টেস্ট দিতে গিয়ে মরছে। এই মরণ আমার জন্য হাজার জীবন থেকে ভালো, নেও টেস্ট নেও। আল্লাহ পাক তাজাল্লি ফেলছেন, তাজাল্লি ফেলার পরে পাহাড় জ্বলে পুড়ে ছারখার হয়ে গেছে। আল্লাহু আকবার, আগামীকাল বলবো। পাহাড় জ্বলে পুড়ে ছারখার হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে পড়ে গেছেন। 40 দিন পরে হুশ আসছে। হুশ আসার পরে কয় কি, তুবতু ইলাইক, তওবা করতেছি, আর কোনোদিন তোমারে দেখতে চাবো না, তোমারে দেখার সামর্থ্য আমার নাই। এই মুসা আলাইহিস সালাম আল্লাহ পাক নিজে হাতে লিখে তাকে তাওরাত দিবেন, গল্প করছেন পর্দার আড়াল থেকে। আমাদের নবী কেমন তাই বলতেছি। সুলাইমান আলাইহিস সালাম 27 বর্গ মাইল সিংহাসন। কয় বর্গ মাইল? 27। এদিকেও 27, ওইদিকেও 27, লম্বায়ও 27, চওড়ায়ও 27, আড়ে আড়েও 27, 27 বর্গ মাইল। এই 27 বর্গ মাইল সিংহাসন। যাত্রী শুধু মানুষ তাই না, পশু পাখিও যাত্রী, তার মধ্যে হুদহুদ পাখিও যাত্রী। যাত্রীকে হুদহুদ পাখিও যাত্রী। হুদহুদ পাখি এসে কয়, আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ, সালাম আপনার উপর হে আল্লাহর নবী। কি ব্যাপার? আমি যাবার চাই। তুই যাবি, খামাখা নেওয়ার মতো জায়গা নাই, কোনো কামে লাগবে কিনা তাই কর। তুই আমার কোনো কাজে আসবি কিনা? কাহা কাজে আসবি? কি কাজে আসবি? আমি উপরে যখন উড়ি, নিচের দিকে তাকাইলে বুঝতে পারি মাটির কত ফিট গভীরে পানি আছে। সুবহানাল্লাহ, কয় না ভালো? কত ফিট গভীরে পানি আছে আমি ওই উপর থেকে বলতে পারি, বুঝতে পারি। এত ভালো যোগ্যতা, চল। কাউ আইছে, আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ। কি কো মিশা কথা কইছে? আমার কথা বুঝতেছি না, ও দুধ মিশা কথা কইছে। কেন? ও যদি এত উপর থেকে পানি দেখে তো জাল পাতলে ধরা পড়ে কেমনে?
নিচে যদি জাল পাতে ওই জালে আটকে যায়। যদি অত উপর থেকে পানি দেখে মাটি ভেদ কইরা, তা জাল দেখে না। সুলাইমান আলাইহিস সালাম বললেন, হুদহুদ তুই বলে জালে ধরা পড়িস? হ্যাঁ। তুই বলে মিশা কথা কইতেছিস? না। জালে ধরা পড়িস কেন? ইদা গালাবাল কদর আমিয়াল বাসর। শুনেন, ইদা গালাবাল কদর আমিয়াল বাসর। ওলামা ইকরাম বাক্য মনে রাখবো, যখন তকদীরের ফয়সালা গালেব হয়ে যায়, আমার চোখ অন্ধ হয়ে যায়, অত উপর থেকে মাটি ভেদ করে আমি পানি দেখতে পাই, কিন্তু জাল দেখার মতো সামর্থ্য আমার আল্লাহ আমারে দেয় না, এজন্য জালে আটকা পড়ে যাই। সুলাইমান আলাইহিস সালাম বললেন, উখরুজ আইয়ুহাল গুরাব, কাউয়া তুই বের হয়ে যান। আরবিতে কাউয়ারে কি কয়? গুরাব কয়। ওই যে একটা পোলা মোবাইলের চোখ আমার দিকে রাখছে, ওর চোখ রাখছে নিচের দিকে। এই কইছি না, মোবাইলের চোখের দরকার নাই, তোর চোখ আমার দরকার, বুঝলি? উচ্চ আব্বু, এ দাদু, তোরে আর আব্বু কয়ে কিলা, তুই তো আমার দাদুই হবি, তুই আমার দিকে তাকা, এদিকে তাকা। যা কাউয়া বের হয়ে যা, হুদহুদ তুই চল। এখনো এরকম কাউয়া আছে, কি আছে? এখনো কাউয়া আছে না, এই হুদহুদদেরকে দেখতে পারে না। মৌলবী এত চালাক, ওইটা বোঝে না কেন? মৌলবী কয় কি কর? সুলাইমান আলাইহিস সালাম মাথা নিচের দিকে দিয়া কি যেন জপে, জোরে কয় না আল্লাহু আকবার। কি যেন জপেন, ওই যে উনি জপতেছেন, ইসমে আজমের জিকির করতেছেন, ইসমে আজমের জিকির করতেছেন। মালিক কয়, সুলাইমান তুই কেমনে উড়াবি? আমার নাম নিতে থাক, আমি আল্লাহ আমার কুদরত দিয়ে উড়াবো। আল্লাহ তার কুদরত দিয়ে উড়ায়। মনে মনে বলেন 1000 ফিট উপরে যাব, 1000 ফিট উপরে যায়। মনে মনে বলেন 1,00,000 ফিট উপরে যাব, 1,00,000 ফিট উপরে যায়। এই শুধু মনে মনে বলা আর আল্লাহর জিকির করা, এই কাম করেন। কিন্তু উঠতে উঠতে কদ্দূর? আসমানের নিচে। আর আমার নবী ঘুমাইয়া রইছেন ঘরে, আর সেখান থেকে উঠাইয়া জমজমের পরে নিয়ে শোয়াইয়া সিনার থেকে নাভি পর্যন্ত ফাইডা সবকিছু বের করে জমজমের পানি দিয়ে ধুইয়া স্বর্ণের পাত্রে রেশমি রুমাল দিয়ে ঢাকা, ঈমান আর হিকমতের অক্সিজেন ভিতরে পুশ কইরা আবার জোড়া লাগাইয়া দিয়া জান্নাতি যানবাহনে চড়াইয়া বাইতুল মুকাদ্দাসে নিয়া সমস্ত নবীদের ইমামতি করাইয়া কুদরতি সিঁড়িতে চড়াইয়া আসমান 7 আসমান বেদ কইরা সীমান্তের বড়ই গাছের কাছে গিয়া জিবরাইল বলে, আর যাবার পারবো না, এবার আপনি আর আপনার মাওলা। জোরে কয় না আল্লাহু আকবার। এবার আপনি আর আপনার মালিক, আমি আর জানি না, আমি আর পারবো না, আমি তো চিনি না, কথা আমি জানি না। মিয়ানে আশিক ও মাশুক রমজি কেরামান কাতিবিন রাম খবর নিস। ওখানে নিয়া আল্লাহ কয়, জিবরাইল তুইও যা। গাড়ি চালাইতে ড্রাইভার লাগে, আল্লাহ কয় ড্রাইভার দিলে 3 জন হয়ে যায়, 3 জন তো হইতে পারবে না। আমি আর তুমি, আমি আর তুমি কয় না, সুবহানাল্লাহ কয় না এখন, আমি আর তুমি, আমি আর তুমি। সুতরাং এবার কি হবে? গাড়ি আমি চালাবো। কে চালাবে? আল্লাহ তার কুদরত দিয়ে চালাবে। গাড়ি কি গাড়ি? রফরফ। ওই রফরফের যাত্রী হবে সব জান্নাতীরা। কাদের কাদের জান্নাতে যাবার মনে চায়? মনে চায় জান্নাতে যাইতে? রফরফে চড়তে মনে চায়? সুজা নুস্কা, সুজা নুস্কা। কি নুস্কা? আল্লাহ কয়, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। জান্নাতে যাইতে হইলে আমার নজর কাটতে হবে। সুবহানাল্লাহ। জান্নাতে যাইতে হইলে আমার নজর কাটতে হবে। নিজেরে এমন করে বানা, আমি আল্লাহ যেন তোর দিকে তাকাইয়া খুশি হয়ে যাইতে পারি।
নিজের এমন ভাবে বানাও আমি যেন তোমার দিকে তাকাইয়া খুশি হয়ে যাই। বলে তার তরিকা কি? একটু তালাশ করতো আমার মাহবুবের মাথা কেমন ছিল, তোর মাথা তার মাথার মতো বানাবি। আমার মাহবুবের মুখখান কেমন ছিল, তোর মুখটা তার মুখের মতো বানাবি। আমার মাহবুবের পোশাক কেমন ছিল, তোর পোশাক তার পোশাকের মতো বানাবি। আমার মাহবুব কাপড় পরতে সময় টাকনুর নিচে পরতেন না উপরে পরতেন, এইটা যাই না ওইভাবে কাপড়টা পরবি। খাইতে বসতেন কি টেবিল চেয়ার নিয়া নাকি দস্তারখান নিয়া জানবি, যাই না ওই রকম করবি যে আমার দোস্তের সঙ্গে মিলাবি। আমি আল্লাহ খুশি হইয়া তার দিকে তাকাইয়া মুস্কি হাসি দিয়ে দিব। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ পাক মাহবুব বানাইয়া নিবেন। মেরে মোহতারাম ভাইও, তো যে কথা বলতেছিলাম, এবার ওখানে গিয়ে কয় তো সেই রফরফে চড়বে তারা না, মুত্তাকিনা আলা রফরফিন খুদর, সবুজ রফরফ। রফরফ কি হবে? সবুজ। ওয়া আবকারিন হিসান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। এই রফরফে চড়বে। নবীজিকে আল্লাহ রফরফে চড়াইছেন, রফরফে চড়ছেন। এবার রিমোটে চাপ পড়ে। আল্লাহু আকবার করেন, আরে বলেন না ধরেছেন আল্লাহু আকবার। রফরফে চাপ পড়ে, রিমোটে চাপ পড়ে, রফরফ আগে বাড়ে, রিমোটে চাপ পড়ে, রফরফ আগে বাড়ে। আমি নিজে দেখছি ড্রোন, এই ড্রোন উঠতেছে, হাতে রিমোট, রিমোটে চাপ দেয়, ড্রোন উপরে উঠে, রিমোটে চাপ দেয়, ড্রোন ওই জায়গা যায়। এ যদি আল্লাহর সৃষ্টি মানুষের ব্রেন দিয়া হয় তো আল্লাহ কি না করতে পারে, আল্লাহ কি না করতে পারে। আল্লাহ পাকের কুদরতি রিমোটে চাপ পড়ে আর ওই রফরফ আগে বাড়ে, আগে বাড়তে বাড়তে যায়। সীমান্তের বড়ই গাছও পার হয়, জান্নাত গুলোও পার হয়। মাঝখানে আর একটা কথা বলে দেই, নিচে হলো 7 জমিন, 7 জমিনের নিচে হলো জাহান্নাম, 7 জমিনের উপরে 7 আসমান, 7 আসমানের উপরে সেক্রেটারিয়েট অফিস, সেক্রেটারিয়েট অফিসের উপরে গিয়ে সীমান্তের বড়ই গাছ, সীমান্তের বড়ই গাছকে কেন্দ্র করে 8টা জান্নাত। ওই 8 জান্নাতের 7 ওইটা হলো ইল্লিয়িন। ইন্নাল আবরারা লাফি ইল্লিয়িন ওয়া মা আদরাকা মা ইল্লিয়ুন কিতাবুম মারকুম ইয়াশহাদুহুল মুকাররাবুন। ইল্লিয়িন ওই যে জান্নাত, ওই জান্নাতের অনেক অনেক উপরে গিয়া সুবহানাল্লাহ লা খালা ওয়ালা মালা। কেমনে বুঝেই? লা খালা ওয়ালা মালা, খালিও না ভরাও না। এই যে আমি বসা, এইটুকু তো ভরা, সাইডে খালি, উপরে খালি। এই যে হুজুর বসা, এইটুকু ভরা, ওনার বামে খালি, ডাইনে খালি, উপরে খালি। এটারে বলে আরবিতে খালা। আর যেটুকু তো বসা ওইটুকু হলো ভরা। বলে একটা স্পেস এমন আছে লা খালা ওয়ালা মালা, খালিও না ভরাও না। তার উপরে গিয়ে মহাসমুদ্র, ওই মহাসমুদ্রের উপরে আল্লাহ পাকের আরশ, ওই আরশে আজিমের উপরে আল্লাহ পাক সুম্মা দানা সুম্মা দানা সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। নিকটে আরো নিকটে, আরো নিকটে যাইতে যাইতে কদ্দূর? ধনুকের 2 মাথা, এক মাথা আর এক মাথার যত কাছে। ধনুক চেনেন নাকি আপনারা? এই যেভাবে মারে, যে বাঁশ দিয়ে বানায়, বাঁশ দিয়ে বানায়, কুঞ্চি দিয়ে বানায়, এরকম মারে। ওই ধনুকের 2 মাথা, এক মাথা আর এক মাথার থেকে কতটুকু? এতটুকু হবে বা এর থেকে একটু বেশি হবে। এর এত কাছে বা এর থেকেও কাছে। বলে ওর থেকে কত কাছে? তা দিয়ে তোদের কি দরকার? তো আমি জানি আর আমার দোস্ত জানে কত কাছে। ওই কাছে নিয়া এরপরে আল্লাহ পাক বললেন, দোস্ত কি আনছো দেও না, কি আনছো আমার জন্য দেও না। আহকামুল হাকিমিন, খালেক ও মালিক, তিনি বলতেছেন দোস্ত কি আনছো দাও। নবীজি মনে মনে বলতেছেন কি দিব তোমারে? তুমি খাও না, পড়ো না, তোমারে কি দিব?
হঠাৎ আল্লাহ দিলের মধ্যে ঢাইলে দেয়, হ্যাঁ আল্লাহ আছে, দিবার মতো আছে, কি জিহ্বাটা তোমারে দিয়ে দিলাম, এই জিহ্বা দিয়ে যা বলবো সব তোমার জন্য বলবো। কাউকে যদি একটা ধমক দেই তোমার জন্য দিব, এই জিহ্বার কথা দিয়ে যদি আদর করি তোমার জন্য করব, এই জুবান দিয়ে যত কথা বলবো তোমার জন্য বলবো। আত্তাহিয়াতু লিল্লাহ, বলেন আত্তাহিয়াতু লিল্লাহ। এই আত্তাহিয়াত, মুখের যত ইবাদত আছে সব তোমার জন্য। আসসালাওয়াত, এই আঙ্গুল দিয়ে যদি ইশারা করি তোমার জন্য করব, মাথা যদি ঝাঁকুনি দেই তোমার জন্য দিব, কাউকে যদি আমি মারতে যাই তোমার জন্য, আদর করি তোমার জন্য, মাথার থেকে পা পর্যন্ত সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ তোমার। আসসালাওয়াত অত্তয়িবাত, টাকা পয়সা নাই, যদি কিছু মিলে যায় তাও আমি তোমার রাস্তায় দান করে দিব। এই তিন কথা বলার পরে আল্লাহ করে, দোস্ত তুমি চলবা কেমনে? কেউ চলে জিহ্বা বাইড়িয়া, আমি বলি না এত দিও, কিন্তু মানুষে দিয়ে দেয়, এই কিছু কথা কই দিয়ে দেয়। অনেকে চুক্তিও করে এত দিতে হবে, আগের থেকে পেমেন্ট করা লাগে, পুরো পেমেন্ট না নিয়ে চেয়ারে বসে না। আলহামদুলিল্লাহ, আমার কেউ টাকা দিতে গেলে আমি বয়ান শেষ করার আগে আমি কোনো টাকা ধরি না, অগ্রিম দিবার চাইলে আমি নেই না। জামালপুরের দেওয়ানগঞ্জের থেকে আসছে এক হুজুর, ওনার মতো বুড়া, ইনবিলাপ নিয়ে আসছে, হুজুর যারা খেদার অনেক দূর থেকে আসছে। আমি বলছি না, আমি নিব না, আমি যখন ওয়াজ শেষ করব তারপরে যা মনে চাহা দিয়ে দিয়ে। এখন আর কত কে দেয় দেখিও না, দেখিও না, ওই গিয়া পরে যখন পকেট থেকে বের করি বাসায় গিয়ে তারপরে দেখি, এর আগে আর দেখি না। মাঝখানে গালাগাল করবো, কি দিছে এই ঘোড়ার ডিম, এইসব করি না। আলহামদুলিল্লাহ, এগুলো করি না। তো বলতেছিলাম, কেউ আছে জিহ্বা বেরিয়ে চলে, জিহ্বা দিয়ে চলে, কেউ আছে শ্রম দিয়ে চলে। নবীজি বললেন জিহ্বাও তোমার, অঙ্গ প্রত্যঙ্গ তোমার। কেউ আছে সম্পদ, চাকরি শেষ করছে, পেনশন পাইছে, ওই পেনশনের টাকা ব্যাংকে রেখে গু খায়। কি খায়? গুড় থেকেও খারাপ খায়, তখন সুদ খায়, ওই ব্যাংকের থেকে সুদ খাইতেছে। আরে বাবা, তুই ব্যবসা কর ওই টাকা দিয়ে, পেনশনের টাকা দিয়ে, তা না করে ব্যাংকে জমা রেখা ওখান থেকে হারাম খাইতেছে। এমন হাম্মক মানুষ হয়, এমন হাম্মক মানুষ। তো কি করে? এখন নবীজি বললেন তিনোটা তোমার। আল্লাহ কয়তো তুমি চলবা কেমনে? চলো তোমার আমি দিয়ে দিই। এই যে আল্লাহ দেয় আসসালামু আলাইকা, এইটা কইতে গিয়ে এত লম্বা কথা চলে আসতো। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, সালাম তোমার উপর হে নবী। বলেন সালাম আগে না ডাক আগে? এখন যদি হুজুর, তো আমি নাম আজকে শুনলাম, ভালো করে চিনি না, উনি রাস্তা দিয়ে হাইটে যাইতেছেন, আর এখানকার কোন যুবক মানে সে যদি ডাক দেয় হুজুর, না হযরত মাওলানা হাফেজ আব্দুল মান্নান সাহেব দামাত বারাকাতুহু, পিছন থেকে ডাক দিল হুজুর, হুজুর তাকাইছে আসসালামু আলাইকুম, তো হুজুর কি কবে? বেয়াদব, তেমন ডাক দিয়ে সালাম দিস। ঠিক না করলেও ঠিক, বেঠিক কইতেছি, বেঠিক বললে না পরে কথা ছিল, বুঝেছি যে ঠিকই তো বলতেছি। আচ্ছা, ঠিক করলে তো সওয়াব নাই, কিন্তু সুবহানাল্লাহ করলে অবশ্যই সওয়াব আছে। এজন্য সুযোগ মিলে গেলে আল্লাহর নাম নেব না, এই ঠিক ঠিক কওয়াটা বাদ দিয়ে দেব। আচ্ছা, এখন একজন বড় মাতবার রাস্তা দিয়ে যায়, তো একজন এলাকার এক ছেলে ডাক দিছে মুরব্বী, তাকাইছে আসসালামু আলাইকুম। মুরব্বী কবে না বেয়াদব কোথাকার, তোর বাপ মা তোর আদব কায়দা শিখাই নেই। বাপ হাইটে যায়, বাপ ডাক দিছে আব্বা, আব্বা তাকাইছে আসসালামু আলাইকুম। বাপের জুতো কি পায়ে থাকবে? হ্যাঁ, তো ডাক দিয়ে সালাম দিলে তোমার বাপের সঙ্গে বেয়াদবি হয়, ডাক দিয়ে সালাম দিলে মৌলানা আব্দুল মান্নান সাহেবের সঙ্গে বেয়াদবি হয়, ডাক দিয়ে সালাম দিলে তোমার মাতবারের সঙ্গে বেয়াদবি হয়। আর নবীজিরে ডাক দিতেছো ইয়া নবী, ও নবী সালামু আলাইকা, ও নবী আপনার উপর সালাম। হ্যাঁ, সালাম যদি দিতে হয়
এমনে দিবা, আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ, সালাম আপনার উপর হে আল্লাহর নবী। আগে সালাম পরে ডাক। আল্লাহ পাক ডাক দিবেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, সালাম তোমার উপর হে নবী। তুমি তোমার জিহ্বা দিলা, তোমার জিহ্বার সঙ্গে আমি সালাম মিশাইয়া দিলাম। তোমার জিহ্বার কথা যে ব্যক্তি গ্রহণ করবে ওই ব্যক্তি শান্তি পাবে। তোমার জিহ্বার কথা যে পরিবার গ্রহণ করবে ওই পরিবার শান্তি পাবে। তোমার জিহ্বার কথা যে সমাজ গ্রহণ করবে ওই সমাজ শান্তি পাবে। তোমার জিহ্বার কথা যে রাষ্ট্র গ্রহণ করবে ওই রাষ্ট্র শান্তি পাবে। তোমার জিহ্বার কথা যদি সারা দুনিয়া কবুল করে নেয়, আমি আল্লাহ দুনিয়াটাকেই জান্নাত বানাইয়ে দিব। আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহ। অঙ্গ প্রত্যঙ্গ আমারে দিয়ে দিছো দোস্ত? হ্যাঁ। যাও, তোমার মাথার থেকে পা পর্যন্ত সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আমি আল্লাহর রহমত দিয়ে ভরে দিলাম। এক দৃষ্টান্ত দেখাই। এক সাহাবী গিয়া নবীজির সঙ্গে মুসাফা করছেন। এই হলো মুসাফার সিস্টেম। দেখা যায় এটা হলো হ্যান্ডশেক। এটা কি হ্যান্ডশেক? এটা মুসাফা। মুসাফা হলো এই, দেখছেন তরিকা? দেখছেন এই তরিকা মুসাফা। মুসাফা করছে। মুসাফা করার পরে নবীজি বললেন, খালি মুসাফা করলা কেন, আর একটু করো। কি করবো? সাবিকনি, আমার আঙ্গুলের ফাঁকে আঙ্গুল দাও, এমন করে ধরো। তো ধরলে কি হবে? সাবিকনি ফামান সাবাকানি দাখালাল জান্নাহ। আমার আঙ্গুলের ফাঁকে আঙ্গুল দাও, যে আমার আঙ্গুলের ফাঁকে আঙ্গুল দিবে তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে জান্নাত ওয়াজিব হয়ে যাবে। জোরে কয় না আল্লাহু আকবার। কি সম্পদ পাইছি আমরা। এই আপনারা কিন্তু আমার পরে বিরক্ত করবেন না, এমনি শুনেইতেছি একটা কথা, যে আমি হাদিস পড়তে গেলাম দেওবন্দ থেকে সাহারানপুর। সাহারানপুরে হাদিস পড়াইতেন শায়েখ ইউনুস। শায়েখ ইউনুস আবার জীবনেও বিয়ে করেননি। আবার মনে মনে করেন না বিয়ে করা সুন্নত, এই কামটা উনি করলেন না, এটা কেমন কথা? ঘটনা হয়েছিল কি, শাইখুল হাদিস জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি ওনাকে বললেন, এ দাদুরা, তোরা পরস্পরে কথা বলিস না, এই এদিক ঘুরে বসো, তুমি সামনে চলে এসো, ওঠো অন্তকে, ওঠো, এনে আসো, এইদিকে মজলিস নষ্ট করিস না দাদু। শাইখুল হাদিস জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি হিজরত করে মদিনা শরীফ যাবে। যাওয়ার আগে বলতেছেন, আমি বুখারী শরীফ কারে দেই ডাক দিছেন, ইউনুস? জি হযরত। আমার মেয়ে আছে আর বুখারী শরীফ আছে, কারণ হয় তুই আমার মাইয়া বিয়ে কর, না বুখারী শরীফ নেই, কোনটা নিবি? নেই। উনি কতক্ষণ চিন্তা ভাবনা করে কয়, না আমি বুখারী শরীফ নিব। এই যে বুখারী শরীফ। ইমাম বুখারীও বিয়ে করেন নাই। ইমাম বুখারী নিজেও কি করেন নাই? বিয়ে করেন নাই। ওই হাদিস নিয়েই পড়ে রয়েছেন। বুখারী শরীফ কোলে নিয়েই থাকছেন, বুকে নিয়ে থাকছেন, রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াইছেন আর মানুষকে পড়াইছেন, নবীজির হাদিস পড়াইছেন। পড়াইতে পড়াইতে এক জায়গায় গেছেন, গিয়ে বলতেছেন, আল্লাহ কাদ দাকাত আলাইয়াল আরদু বিমা রাহাবাত, তোমার জমিন আমার জন্য সংকীর্ণ হয়ে গেছে, আর দুনিয়ায় থাকতে মনে চায় না, ডাক দাও। আল্লাহ ডাক দিছে, ওখানেই ইন্তেকাল হয়ে গেছে, ওখানেই কবর হয়েছে। কবর হওয়ার পরে কবরের থেকে মিশক আম্বারের ঘ্রাণ চালু হয়ে গেছে। মাটি নিতে নিতে কবর ফাঁকা হয়ে যায়। আল্লাহ আল্লাহ, মাটি নিতে নিতে কবর ফাঁকা হয়ে যায়। এমন সময় এক বুজুর্গ স্বপ্নে দেখে নবীজি আবু বকর, ওমর, উসমান, আলী চারজনের নিয়া ফুলের মালা নিয়ে দাঁড়াই রয়েছেন। ওই বুজুর্গ জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, কার অপেক্ষায়? জানো না, মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী আসতেছে। মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী আসতেছে, আমি তার অপেক্ষায় আছি। না, এই জগৎটা আলাদা, এই জগৎটা আলাদা। তো ইমাম বুখারী উনিও বিয়ে করেন নাই, বিয়ের কথা মনেই পড়ে নাই। বিয়ের কথা কি মনেই পড়ে নাই। নবীজির হাদিসের মধ্যে ডুবে রয়েছেন। বুখারী শরীফ বুকে নিয়ে ঘুরে বেড়াইতেন। ওনার কাছে মনে হইতো নবীজিকে বুকে নিয়ে ঘুরে বেড়াইতেছে। ওনার বিয়ের কথা কোনোদিন মনেও পড়ে নাই। শায়েখ ইউনুস রহমাতুল্লাহ আলাইহি উনি ওরকম মজজুব টাইপের বুজুর্গ ছিলেন। আমার সৌভাগ্য হয়েছে দেওবন্দে পড়ার সময় ওনার কাছে হাদিস পড়তে গেছিলাম, মুসালসালাতের হাদিস। মুসালসালাতের হাদিস কি, যে যেমন আমার উস্তাদ, আপনাদের মনোযোগ আছে তো? হ্যাঁ, আমার উস্তাদ আল্লামা কাজী মুতাসিম বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি
ওনার কাছে বুখারী শরীফ জিলদে আউয়াল আমি পড়ছি প্রথম খণ্ড, ওখানে এক হাদিস আছে বদলুহিতে, সেখানে ওখানে হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস ওনার শাগরেদকে ঠোঁট নাড়াইয়া দেখাইছেন নবীজি কেমনে ঠোঁট নাড়াইতেন। প্রথম যখন ওহী নাজিল হয় নবীজি কেমনে ঠোঁট নাড়াইতেন, ওই ঠোঁট নাড়াইয়া দেখাইছেন। কানা উহাররিকুহুমা লাকা কামা হাররাকাহুমা ইবনু আব্বাস। শাগরেদ বলতেছে ইবনে আব্বাস কেমনে ঠোঁট নাড়াইয়া দেখাইছেন আমি তোমারে দেখাইতেছি। ওই শাগরেদ আবার তার শাগরেদ রে কয় আমি তোরে দেখাইতেছি কেমনে ইবনে আব্বাস নাড়াইয়া দেখাইছেন। উনি আবার বলছেন তার শাগরেদরে, আমার উস্তাদ আল্লামা কাজী মুতাসিমুল্লাহ বলেন আমি আমার দুই ঠোঁট নাড়াইয়া দেখাইতেছি যেমন আমারে দেখাইছেন আমার উস্তাদ শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী। শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী বলেন আমি ঠোঁট নাড়াইয়া দেখাইতেছি যেমন আমাকে দেখাইছেন শাইখুল মাহমুদ হাসান দেওবন্দি। তিনি বলেন আমি ঠোঁট নাড়াইয়া দেখাইছি যেমন আমাকে নাড়াইয়া দেখাইছেন কাসেম নানুতবি। এই করতে করতে যায় সাঈদ ইবনে জুবায়ের বলেন এই যে আমি ঠোঁট নাড়াইতেছি যেমন আব্দুল্লাহ ইবনে আব্বাস নাড়াইছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন আমি যেমন নাড়াইতেছি না নবীজি ওইরকম নাড়াইছে। এই হাদিসের নাম আল হাদিসুল মুসালসাল বিতাহদিকিস শাফাতাইন। উনি কি অসুস্থ নাকি এই লোকটা? এই মিয়া পিছনে পিছনে একটু পিছনে গিয়ে বসতো, মজলিস সুন্দর করতে হবে। আপনিও একটু পিছনে আর পান কোন চাবাইয়েন না, আমিও পান খাই পরে আমার চশমা এসে যাবে পানের। পান কোন চাবাইয়েন না, আমি ঠোঁট নাড়াইয়া দেখাই। এই হাদিসের নাম হাদিসে মুসালসাল বিতাহদিকিস শাফাতাইন। কেমন ইসলাম কেমন দিন যে এখনো নবীজি ঠোঁট নাড়ানোটা আল্লাহ পাক দুনিয়াতে হেফাজত করে রাখছে। ঠোঁট নাড়ানো তো যে গল্প শুনাইতে চাইছিলাম, তো ওনার কাছে এই হাদিসের কিতাব পড়তে গেলাম সাহারানপুর। আল্লাহ, সাহারানপুর পড়তে গেলাম। তো পড়তে যাওয়ার পরে এক হাদিস আছে আল হাদিসুল মুসালসাল বিতাসবিক। এই তাসবিকের হাদিস আমি ওনার সামনে বসে কিছু হাদিস পড়ছিও, ওনার সামনে বসে কিছু হাদিস পড়ছি, দেওবন্দেও পড়তাম। এই জন্য আমার একটু গর্ব ছিল যে আমি ভালো পড়তে পারি। তো ওখানে গিয়েও পড়া শুরু করে দিছি। উনি আমারে বলেন কি তেজ চাপ তাড়াতাড়ি পড়। আমি তো অত তাড়াতাড়ি পারি না, আমি মোটামুটি তাড়াতাড়ি পারি। আর তেজ এর থেকে তেজ তো আমি পারি না। দেখ ভাই কেসে পড়তা হোক, নিজে পড়ে শুনে এখন দেখি যে আমি কিচ্ছু বুঝি না, আমি কিচ্ছু বুঝি না। যাই হোক, এই আল্লাহর বান্দা এক হাদিস পড়াইলেন, পড়াইয়া বললেন আয় আমার সাথে মুসাফা কর। মুসাফা করলাম। মুসাফা করার পরে বলে আমার আঙ্গুলের ফাঁকে আঙ্গুল দে। দিয়ে দেওয়ার পরেই বলতেছে সাবিকনি ফামান সাবাকানি দাখালাল জান্নাহ। আঙ্গুল দাও, যে আমার আঙ্গুলের ফাঁকে আঙ্গুল দিবে সে জান্নাতে চলে যাবে। আমি নিজে বলতেছি না, আমাকে বলছেন শাইখুল হাদিস জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি সাবিকনি ফামান সাবাকানি দাখালাল জান্নাহ। উনাকে বলছেন উনার উস্তাদ খলিল আহমদ সাহারানপুরি রহমতুল্লাহ আলাইহি সাবিকনি ফামান সাবাকানি দাখালাল জান্নাহ। উনাকে বলছেন শাইখুল মাহমুদ হাসান দেওবন্দি সাবিকনি ফামান সাবাকানি দাখালাল জান্নাহ। এই করতে করতে যায় ওই সাহাবী পর্যন্ত চলে যায় আর বলে সাবিকনি ফামান সাবাকানি দাখালাল জান্নাহ। আজও নবীজির আঙ্গুলের ছোঁয়া দুনিয়াতে আছে। কেমন রহমতের রহমত আল্লাহ বানাই দিছেন। আরে আর এক মজার কথা মনে পড়ে গেল। এক সাহাবী ছিল কালা, হাড়ি পাইলার কালির মতো কালা, নাম হলো জাহের। নাম কি মনে রাখবেন তো? যুবক বাবারা মনে রাখবো তো? নাম কি? জাহের। সেরা কালা তিন সাহাবীর নাম কয়ে দিই, বেলাল, জাহের, উসামা। বেলাল, জাহের, উসামা তিনজনই ছিলেন দামি ইমান, কয়লার মতো কালা। জাহেরের নাম লিখেই লেখে কি অকানা দামি ইমান, সে দামিম ছিল, কয়লার মতো কালা ছিল, কিন্তু নবীদের সাথে খুব খাতির ছিল। নবীদের সাথে খুব খাতির ছিল। গ্রাম থেকে আসতো, আমরা তো বড় লোক দেখলে বুকে জড়াই ধরি, গরিবের কোনো দাম দেই না।
আর নবীজি দোয়া করতেন, আল্লাহুম্মা আহিনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। আল্লাহ আমারে মিসকিন অবস্থায় হায়াত দাও, মিসকিন অবস্থায় মওত দাও, মিসকিনদের কাতারে হাসর কইরো। এই দোয়া করতেন। গরিব কাউকে দেখলে বুকে জড়াই ধরতেন, আদর করতেন। গ্রাম থেকে আসতেন উনি শাক পাতা নিয়া, লাউ শাক, ওই জামানার শাক, এই জামানার কথা বলতেছেন, ওই জামানার শাক। এই কথা কইস না, কথা কইলে কিন্তু পান। হ্যাঁ, এদিকে তাকাই থাক। ওই জামানার শাক পাতা নিয়ে আসতেন। আমরা বলি তো শাক পাতা নিয়ে এসে, কিন্তু নবীজি শাক পাতা নিতেন, নিয়া হযরত আলী বা বেলাল কাউকে ডাক দিয়ে বলতেন বাজারের থেকে কিছু কিনে নিয়ে আসো। এক পোটলা আনতো, আইনা পরে বলতেন এইটা তুই নিয়ে যা, তোর বিবি বাচ্চারে নিয়ে খাবি, তোর বউ বাচ্চারে নিয়ে খাস, এটা তুই নিয়ে যা। ওনারে দিতেন। এবং একদিন বললেন ইন্না জাহেরান বাদিয়াতুনা ওয়া নাহনু হাজিরুহু, জাহের আমার গ্রাম, আমি জাহেরের শহর, আমি ওরে শহরের মাল দ্রব্য দেই, ও আমার গ্রামের শাক পাতা দেয়। একদিন হয়েছে কি, মদিনার বাজারে হযরত জাহের দাঁড়াইয়া ওনার শাক পাতা বিক্রি করতেছেন। নবীজি আবু বকর ওমরকে সাথে নিয়া পাট টিপে টিপে হাইটা হাইটা বাজারের দিকে যাইতেছেন। বলছেন চুপ, কোনো কথা কইও না, আওয়াজ কইরো না, আমার একটু কাজ আছে। কি কাজ? দেখো। জাহের দাঁড়াই রয়েছেন। নবীজি আস্তে করে গিয়ে পিছন থেকে বগলের নিচে 2 হাত দিছেন। বগলের নিচে 2 হাত দিয়া এরকম আঙ্গুলে চেঙ্গি দিয়া ঘাড়ের এখানে ধরছেন। নবীজির গায়ে গেঞ্জি ছিল না, শুধু চাদর। তো এরকম ধরার কারণে চাদর সরে গেছে, ওনার পিঠ খালি, খালি পিঠ নবীজির বুকের সঙ্গে লাগছে। আল্লাহু আকবার, ভালো করে বলে ফেলেন আল্লাহু আকবার। নবীজির বুকের সঙ্গে লাগছে। এখন উনি তো ঘাড় ঘুরাইতে পারেন না, উপরের দিকে তাকাইয়া বলতেছেন মান হাদার সিলনি, ও মিয়া তুমি কে, আমারে ছাড়ো। উপরের দিকে তাকাই বলতেছেন এ মিয়া তুমি কে, আমারে ছাড়ো। নবীজি বলে উঠছেন মাইয়াস্তারি মিন্নি হাদাল গোলাম, এই গোলামটা কে কিনবে। আওয়াজ যখন শুনছে এবার চোখের কোণা দিয়ে চাইয়ে দেখে আরে কালার তো অন্যরকম, কালার তো অন্যরকম, আওয়াজে তো বুঝেই ফেলাইছে। এবার কয় কি আল্লাহ এমন সুযোগ আর কবে পাবো, আমি হাড়ি পাইলার কালির মতো কালা। কালা হইলে কি হবে, পিঠটা তো নবীজির বুকের সঙ্গে লাগলো। এবার পিঠে এলাই দিছে। আমি হাদিসের শব্দ শুনাইতেছি, ফাজালা লা ইয়ালু মা আলসাকা যহরুহু বিসদরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আর কোনো কার্পণ্য করে না, পিঠ ঢিল দিয়া নবীজির বুকের সঙ্গে লাগায়, নবীজির বুকের সঙ্গে লাগায়। আর মনে মনে বলে হাসরের ময়দানে মালিক জিজ্ঞেস করবে কি নিয়ে আইছিস, বলবো আমল টামল নাই, পিঠ কেন পরীক্ষা করে দেখো, পিঠ কেন পরীক্ষা করে দেখো। নবীজির বুকের সোয়া আমার পিঠের কালা চামড়ায় লেগে রইছে। در قیامت ہر کسے در دست آرد نامائے، در قیامت ہر کسے در دست آرد نامائے، من نیز حاضر می شوم مسے صدر جانا در زہرم। কিয়ামতের দিন যে যা পারে নিয়ে হাজির হবে। আমি মালিককে বলবো মালিক আমার পিঠ পরীক্ষা করে দেখো, নবীজির বুকের সোয়া আমার পিঠে লাগা রইছে। আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওই দিক গেলে তো আর কোনো দিক যাওয়াই যাবে না, এজন্য এখান থেকে ঘুরে চলে যেতেছি। তুমি তোমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দিছো, যাও তোমার মাথার থেকে পা পর্যন্ত সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আমি আল্লাহর রহমত দিয়ে ভরে দিলাম। টাকা পয়সা নাই, যদি মিলে যায় তাও তুমি আমার রাস্তায় দান করে দিবা। এই যে তোমার ফয়সালা, চলো আমিও তোমারে দিয়ে দেই। কি দিবা? ও বারাকাতু, আমি আল্লাহ তোমারে বরকত দিলাম। আমরা তো বরকত বুঝি না, আমরা খালি টাকা চিনি। 50,000 টাকা যদি হুজুরে হাদিয়ে দেয় হুজুর খুশি হয়ে যায়, কিন্তু দেওয়ার সময় তাদের দেলটা পড়ে এই হুজুর আমাদেরকে ব্ল্যাকমেইল করে নিয়ে গেল, ওনার কণ্ঠ দিয়ে নিয়ে গেল।
বৃষ্টির আওয়াজ মনে হয় পাইছেন না? হ্যাঁ, আমি পাইছি। না, বৃষ্টির একটু একটু পড়তেছে। আপনারা অস্থির হয়েন না, অস্থির হয়েন। হ্যাঁ, অস্থির হয়েন না। একটা দোয়া পড়ে ফেলেন, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। সবাই আঙ্গুল উঠে না, খালি আমি উঠেছি আর 2-4 জন উঠেছি। আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। বাস, আমাদের কাম শেষ। বাকি আল্লাহর মর্জি। আল্লাহ যদি চান দিবেন, আমরা ঠেকাইতে পারবো। আল্লাহ যাতে রাজি, আমরাও তাতে রাজি। অন্য এক কিস্তা মনে পড়ে গেল। এক বুজুর্গ ছিলেন পাকিস্তানের শাহেদৌলা। তো নদী ভাঙ্গন শুরু হয়েছে করাচিতে। তো যে হুজুর আসেন একটু দোয়া করে দিবেন। কি? নদী ভাঙতেছি। তো গেছেন, গিয়ে বলতেছেন কোদাল নিয়ে। কোদাল দিয়ে আবার কিসের দোয়া হয়? যা কোদাল আন, কোদাল আছে। নদী ভাঙতেছে, উনিও কোপাইতেছেন। কি? যেদার মাওলা ওদার শাহেদৌলা। আল্লাহ যা চায় আমিও তাই চাই। আল্লাহ চাইতেছে ভাঙ্গুক, আমি আর একটু আগাই দিই। উনি কবর দিছেন, নদী ভাঙ্গনও বন্ধ হয়ে গেছে। জিন্দা কুনি আতায়ে তু আরবু খুশি ফেদায়ে তু, জিন্দা কুনি আতায়ে তু আরবু খুশি ফেদায়ে তু, দিল শুদা মুবতালায়ে তু হর চে কুনি রেজায়ে তু। মুমিন হবে এমন, কথা বুঝেন, মুমিন হবে এমন মালিক তুমি জিন্দা রাখলে তোমার দান, তুমি মারতে চাইলে আমি তোমার উপর কুরবান, তুমি যা করো তার উপর রাজি। এর নাম হলো মুমিন। বৃষ্টি যখন শুরু হইতো, নবীজি ঘর থেকে বের হইতেন। বের হইয়া নিজের পাঞ্জাবির আঁচল পাততেন। আঁচল পাইতে বলতেন আমার আল্লাহর রহমত। হুয়াল্লাযী আরসালার রিয়াহা বুশরাম বাইনা ইয়াদাই রাহমাতি। আল্লাহ পাক বৃষ্টিকে রহমত বলছেন। সুতরাং আমরা বলবো, আল্লাহ আমরা এখন একটু কথা শুনতেছি, আমাদের আশেপাশে দাও, আমাদের উপর দিও না। এর বেশি কবে না, যে আল্লাহর রহমত তুমি ফিরিয়ে নিয়ে যাও, এ কথা কওয়া যায়? শুধু এতটুকু বলবো, আল্লাহ আমাদের আশেপাশে দাও, আমাদের উপর কি দিও না, একটু আমাদেরকে শুনতে দাও, বাস এতটুকু। বাকি আল্লাহ যদি কয় না আজকে আর শুনতে দিব না, আমারও কিচ্ছু করার নাই, আপনারও কিচ্ছু করার নাই। সব করনেওয়ালা কে? তবে জনসভার থেকে কেউ পলায় না, দাঁড়াই থাকে। নেতা নেত্রী কইতেছে দাঁড়াই রয়েছে। এই যে ট্রাম্পের মতো শুয়া আর কমলার মতো কি কব, ওর নামের সাথে কি লাগাবো, ওইটা আর লাগাইলাম না, আপনারা লাগাই নিয়ে এইগুলাই ভাষণ দেয়। সেখানে বৃষ্টি হয়, মানুষ নড়ে না। আর এখানে তো কোরআন হাদিসের আলোচনা হইতেছে। সুতরাং এখানে একটু কষ্ট করলে আল্লাহ তো দেখবে, আল্লাহ তো তাকাইয়া মুস্কি একটা হাসি দিয়ে দিবে যে এর মধ্যেও বসে বসে আমার কালামের আলোচনা শুনতেছে। আর আল্লাহর মুস্কি হাসি পাইলে আর কিছু লাগে? সুতরাং আর কিছু দরকার নাই। নবীজির আল্লাহ জান্নাত দিছেন, নাও একদম নামাজে, বুখারী শরীফের হাদিস, নামাজ পড়তেছে, নামাজের মধ্যে এরকম 2 হাত সামনে বাড়াইছে। ওলামা ইকরাম তো জানেন, সামনে বাড়াইছে। এরপরে আবার হাত বেঁধে নামাজ শেষ করছে। নামাজের শেষে সাহাবীরা জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ কি যেন ধরতে গেলেন? রাইনাকা তানাওয়ালতা শাইয়া, দেখলাম কি যেন ধরতে গেলেন। ধরতে গেছিলাম কি? জান্নাত সামনে হাজির ছিল। আল্লাহু আকবার, এত আস্তে কয়। জান্নাত সামনে হাজির ছিল, ধরতে চাইছিলাম, আঙ্গুরের ছড়া ঝুলতেছিল, মনে চাইতেছিল সিঁড়ি। ঈসা আলাইহিস সালাম দোয়া কইরা দস্তরখান নামায়, মুসা আলাইহিস সালাম দোয়া কইরা মান্না সালওয়া নামায়। আর আল্লাহ পাক নবীজিকে জান্নাত সামনে আইনা দেন। দেওয়ার পরে ধরতে গিয়ে বলেন না, জান্নাতের ফল জান্নাতে গিয়ে খাবো। সালাম ফিরানোর পরে সাহাবীরা জিজ্ঞেস করে, কি যেন ধরতে গেছিলেন? ধরতে গেছিলাম কি? জান্নাত, আঙ্গুরের ছড়া ঝুলতেছিল। এরপরে বললেন জান্নাতের ফল জান্নাতে গিয়েই খাবো, তাই আনি নেই, কিন্তু আনবার পারতাম। আল্লাহু আকবার, আনতে পারতাম। বুখারী শরীফের হাদিস শুনাইতেছি।
নবীজি বলতেছেন লাউ আখাযতু মিনহু উনকুদান, আজকে আমিও খাইতাম আপনিও খাইতেন, আজকে আমিও খাইতাম আপনিও খাইতেন। লাউ আখাযতু মিনহু উনকুদান, যদি ওখান থেকে একটা ছড়া ছিঁড়ে আনতাম, লা আকালতুম মিনহু মা বাকিয়াতিদ দুনিয়া, আমি খাইতাম তোমরা খাইতা, আমার উম্মত কিয়ামত পর্যন্ত খাইতো। এই তোর মুখ কালা কেন? তুই কি মজলিসে নাই? একদম মারবি, এদিকে ছেড়ে থাক। কিয়ামত পর্যন্ত খাইতে পারতো আমার উম্মত, ইচ্ছা করে নবীজির আর নাই। আল্লাহ জিজ্ঞেস করে, দোস্ত উহুদে স্বর্ণের পাহাড় বানাই দিবার চাইলাম তাও নিলা না, জান্নাত তোমার সামনে দিলাম তাও নিলা না, কি চাও তুমি? একবেলা খাবো শুকর আদায় করবো, একবেলা না খেয়ে থাকবো সবর করবো। বিনিময়ে কি চাও? মালিক বিনিময়ে তোমার মুস্কি হাসি চাই, তুমি আমার দিকে তাকাই একটু মুস্কি হাসি দিয়ে দাও। আজকে প্রতিকূল অবস্থা এখানে বসে থাইকা যদি আল্লাহ দেখে, হা এগুলো তো বসেই রইছে, নড়ে না, আমার কালাম শুনতেছে, আমার কথা শুনতেছে, মালিক তাকাই যদি একটা মুস্কি হাসি দিয়ে দেয়, আর কিচ্ছু লাগবে নি। ইয়াহিয়া মাহমুদের বয়ানের কোনো দরকার আসেনি, কিচ্ছু দরকার নাই, মালিকের মুস্কি হাসি দরকার। আল্লাহ পাক যেন আমাদের দিকে তাকাইয়া খুশি হয়ে যান, সকলে বলি আমিন। ওই দেখেন এখন আর বৃষ্টি পড়তেছে না, বৃষ্টি পড়তেছে না। এরপরে আল্লাহ পাকের ইচ্ছা, আল্লাহ যা করে আমরা তার উপর কি আছি? রাজি আছি। তো বলতেছিলাম যে বরকত, বরকত কি জিনিস? চাইয়ে চাইয়ে দেখা যায় না, অনুভব করা যায়। বরকত অনুভব করা যায়। এক লোক মাসে 1 লাখ টাকা ইনকাম করে, ওষুধ খাওয়া লাগে মাসে তার 50,000 টাকার। আর এক লোকের এরপরে সুবহানাল্লাহ, আর ব্যাখ্যা দিলাম না, এক লোক মাসে ইনকাম করে 10,000 টাকা, একটা ট্যাবলেটও খাওয়া লাগে না, বউরেও ডাক্তারের কাছে নেওয়া লাগে না, পোলারেও ডাক্তারের কাছে নেওয়া লাগে না, পেটে অসুখ নাই, গ্যাস্ট্রিক নাই, মাথা ব্যথা নাই, জ্বর নাই, ডেঙ্গু নাই, কিছুই নাই। আল্লাহ তারে হেফাজত করে। ওর 1 লাখ টাকার মধ্যে ওই বরকত নাই, এই 10,000 টাকার মধ্যে আল্লাহ পাক যে বরকত দিয়ে রাখছে, বারাকাতু, বরকত দিয়ে দিলাম। কেমন বরকতের বরকত চিন্তা করেন। এক হাদিস শুধু শুনাবো, এক হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির মাদ্রাসার 1 নম্বর ছাত্র। কয় নম্বর ছাত্র? 1 নম্বর ছাত্র। সারাক্ষণ পড়ে থাকতো পেটে বাতে, আর কোথাও যাইতো না। আহা, আবু হুরায়রা কোথাও যাইতো না। একদিন নবীজি বললেন, কে আসো? চাদর মেলে ধরবা, আর আমি কিছু পড়ে দিব, আর ওইটা বুকের সঙ্গে লাগাবে, আর ভুলবে না, যা শোনে আর ভুলবে না। আবু হুরায়রা আনা, এরকম করে চাদর মেলে ধরলাম। নবীজি এমন এমন করলেন বাতাসের মধ্যে, এমন এমন করলেন, এরপরে হাত মুঠ কইরা এরকম মাইরে দিলেন চাদরের উপরে, কিচ্ছু দেখা গেল না। আবু হুরায়রা কয়, চাদরটারে পেঁচাইয়া বুকের সঙ্গে জড়াইয়া ধরলাম। বলে তারপরে শুনতে দেরি, মুখস্থ হইতে দেরি হইতো না, আর যে ওই যে মুখস্থ হয়েছে আজও পর্যন্ত ভুলিনি। এই আবু হুরায়রা নবীজির শাগরেদ। কয় যে পেটে খিদা, খিদা লাগলেই তো আমরা কই একটু কিছু খাওয়ান না। আবু হুরায়রা কাউরে কিচ্ছু কয় না, আবু বকরেও কয় না, কিন্তু মনে মনে বলে সহ্য তো আর করতে পারতেছি না। হাঁটা দিছে, হাঁটা দিয়ে দেখে হাঁটতে পারে না, বসে পড়ছে, দেখে বসে থাকতে পারে না, শুয়ে পড়ছে, শুয়ে পড়ছে। ছোট্ট ছোট্ট বাচ্চারা মনে করছে মির্গি রোগ, মির্গি রোগ মনে করে গলায় পাড়ায় আবু হুরায়রার, আবু হুরায়রার গলায় পাড়ায়। আবু হুরায়রা বলে, একটু পরে দেখি ওই যে আবু বকরের দেখা যায়। আবু বকর সিদ্দিক কাছাকাছি আসছেন, ক্ষেত্রে একত্রে ওইটা সালাম দিছি। সালাম দিয়ে বললাম, হযরত এই আয়াতটার ব্যাখ্যা একটু বলে দেন। ব্যাখ্যা তো আমিও পারি, কিন্তু ওনারে জিজ্ঞেস করলাম যে আমার আওয়াজে উনি বুঝবে আমার পেটে খিদা, যেমন আমার আওয়াজে আপনারা বুঝতেছেন আমি অসুস্থ, এরকম উনি মনে মনে ভাবছেন যে আমার আওয়াজে বুঝবেন আমার পেটে খিদা। কিন্তু আবু বকর কিছুই বুঝলেন না, উনি চলে গেলেন। হযরত ওমর আসলেন, ওনারেও আয়াত একটা তর্জমা জিজ্ঞেস করলাম, উনিও বলে দিয়ে চলে গেলেন, বুঝলেন না। একটু পরে দেখি ও যে পূর্ণিমার চাঁদ আসতেছে,
এই জন্য নবীজি কোথাও গেলে সাহাবীরা বলতেন ইজ তলা, হঠাৎ করে উদয় হলেন, উদিত হলেন। তলা বলে সূর্য উদয়কে, চাঁদের উদয়কে বলে তলা, তলাল বাদরু আলাইনা। ইজ তলা, হঠাৎ করে ওই যে দেখি নবীজিরে দেখা যায়। তো নবীজি আইসা কিচ্ছু বলা ছাড়াই বললেন, আবু হুরায়রা বুঝছি, ওঠো। ওঠো বইলে আমার হাত ধরলেন। আরে উস্তাদের উস্তাদ, কেমন মেহেরবান উস্তাদ। হাত ধরলেন, হাত ধইরা নিয়া এরপরে আজও নবীজি যারা এই এলেমের তলেবে এলেন তাদেরকে নবীজি আজও খাওয়ান, এখনো খাওয়ান। হাত ধরে নিয়ে গেছেন, বাসায় গিয়ে জিজ্ঞেস করলেন ঘরে কোনো খাবার আসেনি। আওয়াজ আসলো এক পেয়ালা দুধ হাদিয়ে আসছে, দাও। আবু হুরায়রা কয়, মনে মনে বললাম এক পেয়ালা দুধ নবীজি খাবেন, আমারে দিবেন, মোটামুটি তো পেট ভরবে। ও মা, নবীজি বললেন, আবু হুরায়রা ওই যে আমার ছাত্র 70 জনের ডাক দাও। আল্লাহু আকবার, আগামীকাল কবে ওদেরকে ডাক দাও। আবু হুরায়রা কয়, আরে পোড়া কম, এই 70 জন আসলে কয় ফুটা পাবো? কিন্তু আবু হুরায়রা তো জানে না যে কি করতে যাইতেছে, উনি তো জানেন না কি করতে যাচ্ছে। 70 জন আসছে, আমারে বলতেছেন কি আমি মরা, সবাই খাওয়াও। এবার গ্লাস একজনের কাছে নেই, সে খাওয়া শুরু করে, পেট ভরে যায়, গ্লাস রাখে। আর একজন নেয়, পেট ভরে গ্লাস রাখে। এই করতে করতে 70 জন খায়। দেখি দুধ যেখানে ছিল ওখানেই আছে, নিচে নামে না। দুধ যেখানে ছিল ওখানেই আছে, নিচে নামে না। নবীজি বললেন, আবু হুরায়রা এবার তোর পালা, খা। আবু হুরায়রা বলে, আমি বললাম আপনি আগে খান। কয় না, আনা সাকিউল কওমি, আমি তোদেরকে পান করাইতেছি। আনা আখিরুকুম, তোমাদের সবাই শেষে খাবো, তুমি খাও। আমি খাইলাম, মোটামুটি পেট ভরছে, রাইখে দিছি। আবার খা। আবার খাইছি, গ্লাস রাখছি, আবার খা। আবার খাইলাম, 3 বার খাইলাম, আবার খা। আমি আর পারি না। এখন দেখি বুক পেট সমান হয়ে গেছে। এর তো 70-71 জন, 70,000ও যদি হইতো, 70 লাখও যদি হইতো, ওখানে যদি নল লাগাইয়া এক একটা করে নল